কোনো ফ্যান নেই। আমাকে 40 মিনিট বসানোর পর উনি এআইয়ের সঙ্গে কি গল্প করলো জানি না, তারপর উনি বেরিয়ে চলে গেলেন। আমি বেরিয়ে চলে যাওয়ার পর এখানে জানতে পারলাম, এআই থেকে জিজ্ঞাসা করলাম উনি কোথায় গেলেন, উনি অর্ডার আনতে গেছেন। তো আমার প্রশ্ন যে একজন ডিআই সাহেবের কাছে যদি একটা অর্ডার বার করতে 1 ঘন্টা পার হয়ে যায়, তাহলে উনি কিভাবে এই পদে আছেন বা সাধারণ শিক্ষকদের তিনি কিভাবে সুরাহা করবেন, এটাই আমার প্রশ্ন। এখানে বসে আছি, আজ আমি দেখতে চাই যে উনি কতক্ষণ পর আমাকে সেই গভর্নমেন্ট অর্ডারটা দেন। কারণ গভর্নমেন্ট অর্ডারটা দেওয়ার ইতিমধ্যেই আমি আমার শিক্ষামন্ত্রীকে ফোন করেছিলাম, কিন্তু ওনার ফোনে পাইনি। কিন্তু আমাদের বিধানসভার যিনি আমাদের অভিভাবক, সর্বোপরি স্পিকার সাহেবকে আমি বিষয়টা জানাই, এবং স্পিকার সাহেব, আমি খুব কৃতজ্ঞ যে স্পিকার সাহেব আমার ফোন তিনি রিসিভ করেছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আপনারা দেখতে পাবেন যে এখানে যে সিসি ক্যামেরাগুলো, সেই সিসি ক্যামেরাগুলোকে বন্ধ রেখেছে। কারণ কি না, ডিআই সাহেব এবং এআই সাহেবরা কখন আসবেন কখন যাবেন সেটা যেন কোনো নথি না থাকে। তো এইভাবে এই ডিআই অফিস যদি একজন এমএলএর এই অবস্থা হয়, তাহলে সাধারণ শিক্ষকদের এই ডিআই অফিসে কাজ করাতে গেলে কি হয়রানির সম্মুখীন হতে হয় আপনারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমরা হঠাৎ করে দেখি উনি প্রচন্ড উগ্রভাবে আমাদের সাথে হঠাৎ আচরণ করতে শুরু করলেন। আমরা বারবার ধরে বোঝানোর চেষ্টা করি যে স্যার কি হয়েছে, অসুবিধা কি আপনার। উনি বলতে শুরু করলেন তোমরা কোনোভাবে পরিষেবা দাও না, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এইসব ভাবে বলতে শুরু করলেন। ওনাকে অনেকবার বোঝানো হলো, আমরা রাত দিন এক করে প্রত্যেকটি সরকারি কর্মচারী বন্ধু পরিষেবা দিয়েই চলেছি মানুষকে। তা সত্ত্বেও আজ যে আচরণ পেলাম একজন জনপ্রতিনিধির কাছ থেকে, অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার। দাদাগিরি করছে, দাদাগিরি করবেই না বা কেন? বিরোধী দলনেতা যদি যাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো সাধনার বিধায়ক, বিজেপি বিধায়ক। আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এআই স্যার এবং ডিআই স্যাররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন, এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশনগুলো কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন। কিন্তু ওনার অবজেকশন ছিল, কোন একটা শুনলাম ওনার পিএফ ফাইলে অবজেকশন ছিল, উনি পিএফ লোন নিতে চেয়েছিলেন। অবজেকশনটা যদি কমপ্লাই না করে ফাইলটা কি করে মুভ হবে? এসে পরে ঝামেলা করা, সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি ডিআই অফিসের যে সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে যেখানে অফিসার আছেন, আমি ওনাদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে যে অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে ডিএম এর কাছে কমপ্লেন করা হোক, দরকার হলে থানায় কমপ্লেন করা হোক।